হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র 2024-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 8 আলোচনা করছি। এটা রহরা ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের কোয়েশ্চেন। প্রথমে গ্রুপ এটা দেখে নেব। একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন, 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর কত? উত্তর হবে 16 গ্রাম। তাহলে চারটের মধ্যে বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো 1 মিলিমোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত? দেখো 1 মোলে হচ্ছে অ্যাভোগাড্রো থাকে, তাহলে 6.022 ইন্টু 10⁻23 থাকে। আর 1 মিলিমোল মানে হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দিলাম, সেক্ষেত্রে 3টে শূন্য কমে যাচ্ছে, তাহলে 6.022 ইন্টু 10⁻20 হবে। তাহলে সঠিক উত্তর সি এরটা। এরপর দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই এককটি হলো, উত্তর হবে নিউটন পার মিটার স্কোয়ার। কারণ স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক অথবা এককটা চাপের এককের সঙ্গে একই হয়, এটা মনে রাখবে। এরপর সূক্ষ্ম ছুঁচ জলের উপর ভাসে যে ধর্মের জন্য, তা হলো তোমরা সকলেই জানো, উত্তর হবে পৃষ্ঠটান। এরপর দেখো গ্রিন ভিট্রিয়লের অণুতে কেলাস জল আছে 5, কারণ সেক্ষেত্রে গ্রিন ভিট্রিয়লের সংকেতটা তোমরা যদি লেখো CuSO4 5H2O। এরপর দেখো কি দিয়েছে, সরি এটা আমি ভুল বলছি, গ্রিন ভিট্রিয়লটা এটা নয়, গ্রিন ভিট্রিয়ল হচ্ছে FeSO4 7H2O। আমি যেটা করে দিয়েছি সেটা হচ্ছে তোমার ব্লু ভিট্রিয়ল। তাহলে গ্রিন ভিট্রিয়ল হচ্ছে এইটা, তাহলে সেক্ষেত্রে 7 অনুজল, তাহলে এটা কেটে দিয়ে 7 করে নাও। এরপর দেখো কোন মৌলটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে? উত্তর হবে দেখো ফসফরাস। এরপর দেখো তীব্র অ্যাসিড ও মৃদুক্ষারের প্রশমনে ব্যবহৃত নির্দেশকটি হলো, খেয়াল রাখবে কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিথাইল অরেঞ্জ। এরপর এসআইতে কার্যের একক হলো জুল, তাহলে সি এর উত্তরটা সঠিক। এরপর গ্রুপ বিটা দেখে নেবো। দেখো প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে, এসটিপিতে 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। তাহলে 44-এ আয়তন হচ্ছে 22.4 লিটার, সেক্ষেত্রে 44-এ তাহলে 44 করলাম। আর 2.2 এর কত? তাহলে 2.2 এর কত? তাহলে দেখো যদি আমি দশমিক তুলে এখানে 10 করে দিই, তাহলে এটা কেটে 2 হলো, 2 দিয়ে কেটে এটা 11.2 এলো, সেক্ষেত্রে 11.2/10 আসছে, সমান দিয়ে কি হবে 1.12 লিটার হবে। এরপর দেখো একটা অথবা দিয়েছে 1 মিলিমোল CH4 কার্বন পরমাণুর সংখ্যা কত? তাই যেহেতু কার্বন পরমাণু একটাই আছে, তাহলে 1 মোলে থাকে 6.022 10⁻23, মানে অ্যাভোগাড্রো সংখ্যক। 1 মিলিমোল মানে 1000 দিয়ে তুমি ভাগ করে দাও, তাহলে সেক্ষেত্রে 3টে শূন্য কমে যাবে, তাহলে 6.022 ইন্টু 10⁻20 হবে। এরপর দেখো ইস্পাত ও রাবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? এটা তোমরা সকলেই জানো, ইস্পাত বেশি স্থিতিস্থাপক। ঘাত কি জাতীয় রাশি? ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ ঘাতের কি হচ্ছে মান এবং অভিমুখ দুটোই আছে, তাই এটা একটা ভেক্টর রাশি। এরপর দেখো সত্য মিথ্যা দিয়েছে, বল সরণ লেখচিত্রের অন্তর্গত ক্ষেত্রফলকে কার্য নির্দেশ করে, এটা সত্য দিয়েছে। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, কলয়েড কণাগুলির সাহায্যে আলোক রশ্মির বিচ্ছুরণকে টিন্ডাল প্রভাব বলে, তাহলে এই জায়গাটা আমি টিন্ডাল কথাটা লিখে দিলাম। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে হচ্ছে, আর্হেনিয়াসের মতে অ্যাসিড ধর্মের জন্য দায়ী H+ আয়ন, তাহলে এক্ষেত্রে H+ করে দিলাম। একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লিখতে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমি লিখলাম বেসিক লেড ক্লোরাইড, তোমরা অন্য কিছু লিখতে পারো, সেক্ষেত্রে আমি সংকেতটা লিখবো PbOH(Cl). সত্য মিথ্যা করতে দিয়েছে, স্বয়ংক্রিয় ফ্লাস্ক ব্যবহার করা হয় সাইফনের নীতি অনুযায়ী, এটা সত্য দিয়েছে। গতিবিদ্যায় শক্তি সংরক্ষণ সূত্রের পরিবর্তিত রূপ হলো বার্নৌলির নীতি, তাহলে এই জায়গাটা তোমরা বার্নৌলির নীতি লিখবে। এরপর দেখো হুকের সূত্রটি বলেছে, তোমরা সেক্ষেত্রে লিখবে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক হয়, সেক্ষেত্রে লিখব পীড়ন ভার্সাস বিকৃতি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।